এই ছেলেটি প্রথমবার তার বন্ধুর বাসায় যায় এবং ওইখানে তার প্রথম দেখা তার বন্ধুর বোনের সঙ্গে হয়। বোনকে দেখে ছেলেটি বলে, আমি জানি না তুমি বাসায় আসো, নয়তো আমি তোমার জন্য উপহার নিয়ে আসতাম। দুজন একে অপরের সঙ্গে কথা বলে অনেক খুশি হয়। এরপর সকলে মিলে একসঙ্গে খাবার খায় এবং গল্প করে। কথা বলতে বলতে ছেলেটা মেয়েটির দিকে একটু অদ্ভুত ভাবে তাকায়। মেয়েটির ভাই তাকে বলে তার বন্ধু কিছুদিনের জন্য এইখানে থাকবে এবং তুমি ওর একটু দেখাশোনা করবে। খাবার খাওয়া শেষ করে দুইটা বন্ধু গেম খেলায় ব্যস্ত হয়ে যায়। ছেলেটা মেয়েটিকেও বলে, তুমি আমাদের সঙ্গে গেম খেলো, কিন্তু মেয়েটির ভাই মজা করে বলে ও খেলতে পারে না। এইটুকু শুনতে মেয়েটা চুপচাপ ওইখান থেকে পড়তে বসতে যায়। কিছুক্ষণ পরে ছেলেটির ফোনে একটি অদ্ভুত এসএমএস আসে। ওই সময় তার কথা বলার প্রয়োজন ছিল, এই জন্য সে পানি খাওয়ার বাহানায় ওইখান থেকে চলে যায়। আর এদিকে মেয়েটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল। আর মেয়েটিকে দেখে ছেলেটির মধ্যে একটি অদ্ভুত অনুভূতি হয়। তাই সে এগিয়ে আসে এবং তার গায়ের উপরে চাদর দিয়ে দেয়। তখনই ছেলেটির কাছে আরেকটি কল আসে এবং কথা বলার জন্য একটু সাইডে চলে যায়। তখনই মেয়েটার ঘুম ভেঙে যায় এবং ছেলেটিকে কিছু অদ্ভুত বিষয়ে কথা বলতে শুনে ফেলে। এরপর ছেলেটি মেয়েটির দিকে তাকায় এবং মেয়েটি আবারও ঘুমের অভিনয় করতে শুরু করে। কিন্তু ছেলেটি সবকিছুই বুঝতে পেরেছিল। তাই সে মেয়েটির কাছে যায় এবং বলে, যা কিছু তুমি শুনেছো এবং দেখেছো এই সবকিছু আমাদের মধ্যে থাকবে। পরের দিন মেয়েটির বাবা মা এইখানে এসে সবাই মিলে খাবার খায় এবং অনেক গল্প করে। তখন ছেলেটি সবার সামনে তার পরিচয়টা দেয় এবং বলে কালকে এখান থেকে চলে যাবে, কারণ তার সময়টা পুরোপুরি হয়ে গিয়েছিল। এটি শুনতে মেয়েটি চেহারা হাসির জন্য গায়েব হয়ে যায় আর সে গভীর চিন্তায় পড়ে যায়। পরের দিন মেয়েটা ছেলেটির সঙ্গে দেখা করার জন্য অনেক সাজুগুজু করে, কিন্তু তার ভাই বলে ও তো এখান থেকে চলে গেছে। এটিকে শুনতে মেয়েটার জন্য উদাস হয়ে যায়। তখন ভাই হাসতে হাসতে বলে, আরে যা, ও তো রুমের মধ্যে আছে। আসলে ভাই বুঝতে পেরেছিল তার বোন আসলে তার বন্ধুকে ভালোবেসে ফেলেছে এবং তার বন্ধুই তার বোনের জন্য উপযুক্ত।